সমুদ্রের তীরে একটা ছোট্ট কাঠের বাড়ি ছিল। সেখানে হারুন নামে এক গরিব মাছি বাস করত। সে প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে আনত এবং তা দিয়ে তার সংসার চলত। তার ঘরে ছিল তার স্ত্রী সাবা। সে তার স্বামীর দারিদ্র্যের জন্য বিরক্ত হয়ে উঠেছিল এবং সে প্রায়ই মনে মনে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবত, কিন্তু একথা সে এখনও তার স্বামীর সঙ্গে বলেনি। একদিন সাহাবা তার বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের তীরে এসে বসল এবং সমুদ্রের ঢেউ দেখে বলতে লাগল, আমার ভাগ্য সত্যিই খারাপ। এই গরিব কাঙ্গাল আর অপদার্থ মানুষের সাথে বিয়ে করে আমি সত্যি ভুল করেছি। এই বলে সে চুপ হয়ে গেল এবং সমুদ্রের দিকে তাকিয়ে আবার ভাবতে লাগল, যদি সে মাছ ধরে আনতে না পারে তবে আমি তার বাড়ি ছেড়ে চলে যাব। এমন সময় তার চোখে একটি নৌকা পড়ল, যেটি সমুদ্র থেকে তার দিকে আসছিল। তাতে তার স্বামী বসেছিল এবং তীরের দিকে আসছিল। যখন সে তার নৌকা নিয়ে তীরে পৌঁছালো, তখন তার স্ত্রী সাবা এই আশায় তার নৌকার দিকে তাকালো যে হয়তো আজ সে কোনো মাছ ধরে এনেছে, কিন্তু আজও তার নৌকায় কোনো মাছ ছিল না। আজও সে সমুদ্র থেকে খালি হাতে ফিরেছে। তার চোখে লজ্জা ছিল, তাই সে তার স্ত্রীর সঙ্গে চোখ মেলাতে পারল না এবং চুপচাপ তার বাড়ির দিকে হাঁটতে লাগল। তার স্ত্রী সাবা তাকে রাগের সঙ্গে দেখতে থাকল। হারুন যখন তার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল এবং লজ্জায় দেওয়ালে হেলান দিয়ে বসল, তখন সাবা তীর থেকে উঠে তার পেছনে চলে এলো এবং সাবা অভদ্রভাবে তার স্বামীকে বলল, আজও গ্রামের সব মাঝিদের জাল মাছ দিয়ে ভরা ছিল, আর তুমি এতটাই অভাগা যে 20 দিন ধরে একটিও মাছ ধরতে পারোনি। স্ত্রীর মুখে এমন কথা শুনে হারুন হতাশ কণ্ঠে বলল, সাবা, আমি চেষ্টা তো করছি, কিন্তু কি করব, ভাগ্য সঙ্গ দিচ্ছে না। তবে তুমি চিন্তা করো না, দেখো কাল সকালে সব ঠিক হয়ে যাবে। তখন সাবা তাকে ধমক দিয়ে বলল, তুমি আমার কথা কান খুলে শোনো, যদি কাল তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চিরকালের জন্য আমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব। এই বলে সে মুখ বিকৃত করে বাসনপত্রের কাছে এসে বলল। সম্ভবত সে তার স্বামীর কাছ থেকে খাবারের জিনিস লুকাতে চাইছিল। তখন মাঝি হারুন বলল, সাবা, আমি জানি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। কিন্তু সাবা কোনো উত্তর দিল না। তখন হারুন আবার বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি সকাল থেকে কিছুই খাইনি, আমাকে খাবার জন্য কিছু দাও। স্বামীর কথা শুনে সাবা রাগের সঙ্গে বলল, কোথা থেকে দেব তোমাকে খাবার? তুমি কি কিছু উপার্জন করে এনেছিলে? আমি নিজেও তোমার জন্য সকাল থেকে ক্ষুধার্ত। তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই, নয়তো সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিই। সাবার মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে হারুন তার জন্য কোনো প্রতিবেশীর কাছ থেকে রুটি ভিক্ষা করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন রাত হয়েছিল। সমুদ্রের প্রচণ্ড হাওয়া হারুনের সঙ্গে এমনভাবে ধাক্কা খাচ্ছিল যেন দারিদ্রতার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে। এদিকে হারুনের বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সাবা মাটির পাত্রে লুকানো তরকারি এবং রুটি বের করে তাড়াতাড়ি খেতে শুরু করল। এদিকে হারুন তার গ্রামের এক মাঝি সিরাজের বাড়ির দরজায় পৌঁছে দরজায় টোকা দিতে লাগল। ফলে সিরাজ বাইরে এলো। হারুন তখন বলল, ভাই সিরাজ, আজ বাড়িতে খাবারের জন্য কিছুই নেই, তুমি কি কিছু দিতে পারো? গ্রামের সব মাঝিরাই জানত যে হারুনের ভাগ্য খারাপ চলছে, তার জালে কোনো মাছ আসে না। এ কারণে সিরাজ এখন তার সঙ্গে মেশা এড়িয়ে চলত। সিরাজ ঘৃণার সঙ্গে বলল, এই মুহূর্তে আমার বাড়িতে কিছু নেই, আর হ্যাঁ, পরের বার এখানে আসিস না। হারুন সিরাজের বাড়িতে পড়ে থাকা মাছের স্তূপ দেখতে পেল, যেগুলো সে সকালে বাজারে বিক্রি করার জন্য রেখেছিল। তখন হারুন সেই মাছের দিকে ইশারা করে সিরাজকে বলল, আল্লাহ তোমাকে আজ অনেক মাছ দিয়েছেন, তুমি কি এগুলোর মধ্য থেকে আমাকে একটা মাছ দিতে পারো? আমি ভিক্ষা চাইছি না, এটা তোমার কাছ থেকে আমার ধার থাকবে। আমি যখনই সমুদ্র থেকে মাছ ধরব তখন একটার বদলে 2টো মাছ তোমাকে ফিরিয়ে দেব। হারুনের কথা শুনে সিরাজ রাগের সঙ্গে বলল, একটা মাছ ধরতে পারিস না আর আমাকে 2টো মাছ ফিরিয়ে দিবি? চল দূর হ আমার বাড়ি থেকে। হারুন লজ্জিত হয়ে মাঝিদের গ্রামের আরেকটি বাড়ির দিকে গেল, কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো। ফলে হারুন অসহায়ভাবে অশ্রুসিক্ত নয়নে হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের কাছে এসে বসল। আকাশের তারাগুলো তাকে আজ ঝাপসা দেখাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তোমার এই বান্দাকে সাহায্য করো, আমাকে রিজিক দাও ইয়া আল্লাহ। সবার জালে মাছ ভাসছে, আমার জালে কেন আসছে না? আমাকে সাহায্য করো। অশ্রু তার মুখ ভিজিয়ে দিয়েছিল আর সমুদ্র তার কাপড় ভিজিয়ে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পর হঠাৎ আসিফ নামে এক বৃদ্ধ লোক সেখানে এসে হারুনকে বলল, বাবা, সমুদ্রের পানি এখনো সামনে আসবে, তাই এখানে বসে থাকা বিপজ্জনক হতে পারে। হারুন মাথা নিচু করে বসে তার চিন্তা এতটাই ডুবে গিয়েছিল যে সে বৃদ্ধের কথা শুনতে পেল না। বৃদ্ধ আবার বলল, বাবা, সব ঠিক হয়ে যাবে। এবারও হারুন কিছু না বলায় বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল, বাবা, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। তখন হারুন ভেজা চোখে বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বৃদ্ধ আবার বলল,
মানুষ পরিস্থিতির কাছে ভয় পায় না, কখনো হার মানে না। বলো কি হয়েছে তোমার? তখন হারুন কাপা কাপা কণ্ঠে বলল, খাবারের জন্য কিছু পাওয়া যাবে? বৃদ্ধ মুচকি হেসে বলল, ব্যাস এইটুকু ব্যাপার, আমি এখনই আসছি। এই বলে বৃদ্ধ তার বাড়িতে চলে গেল। হারুন পীরের বাড়িতে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বৃদ্ধ খাবারের জিনিস হাতে নিয়ে হারুনের কাছে ফিরে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। হারুন বুদ্ধের দেওয়া জিনিস দেখল, তাতে ছিল সবজি, ডাল আর 3টি রুটি। খাবার দেখে হারুনের চোখে আবার পানি চলে এলো। সে বৃদ্ধের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং দ্রুত সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দিল। অতঃপর বাড়ি ফিরে এসে তার ভাড়া স্ত্রীকে বলল, সাবা, দেখো খাবার নিয়ে এসেছি। সাবা যে আগেই খাবার খেয়ে ফেলেছিল, তবু সে 3টি রুটির মধ্যে 2টি এবং অর্ধেকেরও বেশি তরকারি নিজের জন্য রেখে দিল এবং হারুনকে 1টি রুটি, সামান্য ডাল আর সবজি দিল। হারুন তাতেও খুশি ছিল। খাবার পর সে ভাড়াতারি ঘুমিয়ে পড়ল, কারণ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবার মাছ ধরতে সমুদ্রে যাওয়ার কথা ভেবেছিল। অতঃপর ভোরবেলায় হারুন তার ভাড়া নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তার নৌকাকে একেবারে সমুদ্রের গভীর জলে নিয়ে গেল, যেখানে যাওয়ার সে ভয় পেত। তার নৌকার অবস্থা এমন ছিল না যে সে এই সমুদ্রের এলাকায় আসতে পারে, কিন্তু আজ সে এটাও করে ফেলল। সে তার সাবার জন্য তার জীবন বিপন্ন করল। হারুন তার জাল সমুদ্রে ফেলল। আজ সে তাকে মনে হচ্ছিল যে হয় সে আজ কোনো মাছ ধরবে, নয়তো তার নৌকা এখানে সমুদ্রে ডুবে যাবে আর সমুদ্রের বড় মাছগুলো তাকে ধরে খেয়ে ফেলবে। কারণ গত রাতে সাবার কথাগুলো বারবার তার মনে পড়ছিল। সাবা বলেছিল, তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই, নয়তো সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিই। তার মনে পড়ছিল সেই কথাগুলো যখন সে বলেছিল, তুমি আমার কথা কান খুলে শোনো, যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো, তবে আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব। নৌকায় বসে জলে মাছ আসার অপেক্ষা করতে করতে ভাবতে লাগলো, যদি আজও আমি খালি হাতে বাড়ি ফিরি তবে সব শেষ হয়ে যাবে, সাবা চলে যাবে। এই ভাবনায় বিপজ্জনক সমুদ্রের এলাকায় তার মৃত্যুর ভয়ও দূর হয়ে গিয়েছিল। এখন আর তার এই জয় ছিল না যে তার নৌকা এখানে সমুদ্রে ডুবে যেতে পারে। সে শুধু যেভাবেই হোক মাছ ধরতে চাইছিল। এটাই ছিল তার স্ত্রীর প্রতি তার সত্যিকারের ভালোবাসা, যা সে কয়েকটি পয়সার জন্য বুঝতে পারছিল না। হয়তো যদি সে তার সাহস জুগিয়ে দিত, তাহলে হারুনের উপর এমন দিন আসতো না। হয়তো প্রকৃতি হারুনকে তার স্ত্রীর আসল চেহারা দেখাতে চাইছিল। এ কারণে কয়েক ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু হারুন এখনো কোনো মাছ ধরতে পারেনি। অতঃপর দুপুর হয়ে গেল। গ্রীষ্ম সূর্য যেন আগুন বর্ষণ করতে লাগলো, কিন্তু তার জাল তখনও খালি ছিল। বিকেল 3টার কাছাকাছি তার চোখ পড়ল একটি নৌকার উপর, যেখানে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ কিছুটা চেনা মনে হলো। সে আর কেউ নয়, সে ছিল তার প্রতিবেশী সিরাজ, যে গতরাতে হারুনকে অপমান করে তার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। সে তার আগের দিনের মাছ বিক্রি করার আবার মাছ ধরতে গভীর সমুদ্রে এসেছিল। তার নৌকা হারুনের নৌকার চেয়ে অনেক বড় এবং মজবুত ছিল, আর মাছ ধরার সরঞ্জাম তার কাছে হারুনের তুলনায় অনেক ভালো ছিল। অতঃপর হারুন তার নৌকা নিয়ে সিরাজের নৌকার কাছে গেল। সে দেখল যে নৌকা মাছে দিয়ে ভরা ছিল এবং তার জালে তখন আরও মাছ আসছিল, যেগুলো সে সময় মতো তুলে নৌকায় রাখছিল। ফিরে যাওয়ার সময় সিরাজ হারুনকে লজ্জা দেওয়ার জন্য তার নৌকায় পড়ে থাকা সবচেয়ে বড় মাছটি দেখিয়ে বলল, এই মাছটার দাম এতটাই যে তা বিক্রি করে তার 1 মাস আরামে কেটে যেতে পারে। এই দৃশ্য দেখে হারুন তার দুর্ভাগ্যের জন্য দুঃখিত হতে লাগলো। তাকে নিশ্চিত মনে হলো যে আজও সে খালি হাতে বাড়ি ফিরবে, আর তাই হলো। সে কোনো মাছ পেল না, তাই সে তার নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতের অন্ধকারে যখন সে তার বাড়ি ফিরল, তখন সে ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলে দেখল সাবা বাড়িতে আছে কিনা। কিন্তু যখন সে সাবাকে তার বাড়িতে দেখল, তখন তার মন শান্ত হলো। হারুন সাবাকে মিথ্যা করে বলল, আজ আমার হাতে একটি খুব বড় মাছ এসেছিল। আমি তাকে নৌকায় তুলতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার হাত থেকে পড়ে সমুদ্রে চলে গেল। আমি কাল তাকে ধরে ফেলব। সাবা তার বিছানায় শুয়ে তার কথা শুনছিল, কিন্তু কিছু বলল না। হারুন গ্লাসে পানি ভরে তা পান করার আগে সাবার দিকে তাকে আস্তে করে বলল, সাবা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি হাল ছাড়ব না, দেখো ভালো দিন অবশ্যই আসবে। কিন্তু তার কথায় সাবার কোনো আগ্রহ ছিল না। সে মনে মনে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে তার সব কাপড় একটি সিন্ধুকে বন্ধ করে রেখেছিল